ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة وهدى الأمة الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا فقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে পড়ে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মুষ্টিময় কয়েকজন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে মসজিদে এসে তিনি কিছু কথাবার্তা আলোচনা করা শ্রবণ করার তৌফিক দান করেছেন। দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে আলোচনা করব শিরক, কুফর, বিদআত, কুসংস্কার। শিরক এটার বিপরীত মূল কথা হলো যে গোটা পৃথিবী ক্ষমতার একচ্ছত্র মালিককে আল্লাহ। শিরক হলো আল্লাহর এই খোদাইত্বের মধ্যে ভাগাভাগি করার নাম হলো শিরক। আল্লাহর ক্ষমতা কি মহান! এক মাস আগে ভাবছেন এক সপ্তাহ ঘরের মধ্যে বসে থাকবেন, এরকম কেউ ভাবছেন? আমরা কেউ ভাবিনি। দেশের এমন একটা পরিস্থিতি হবে এটাও আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই সব আকাশে কার কাছে? এটা দ্বিতীয় কোনো ক্ষমতার কাছে নাই। একটা সপ্তাহ বসা, দেশেরও ব্যাপক ক্ষতি, ব্যক্তিগতভাবে আমাদেরও ব্যাপক ক্ষতি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস চিন্তা করে দেখছি,
এতে আমাদের কিছু লাভও হয়েছে, খালি যে লস হয়েছে তা না, কিছু লাভও হয়েছে। সেটা কি? এই এক সপ্তাহের মধ্যে মসজিদে মুসল্লি কমেছে না বেশি হয়েছে? বাড়ছে। কারণ ঘরে বসে কাজ নাই, মসজিদে আসে, কাজ নাই তাই কোন জায়গায় আসে? মসজিদে আসে। এমনি সময় আসে না, থাকলেও আসে না, বা কর্মব্যস্ততায় নামাজ পড়া হয় না। কিন্তু এই টাইমটার মধ্যে যেহেতু সুযোগটা ফ্রি টাইম হয়েছে, তো টাইমটা কিন্তু কাজে কিছুটা লেগেছে। দুনিয়াবি কাজের চাইতে আখিরাতের এই কাজ বেশি ভালো না কম ভালো? অনেক ভালো, তুলনাই করা যায় না, তুলনাই করা যায় না। আর একটা উপকার কি হয়েছে জানেন? এই যে এক সপ্তাহ যে নেট বন্ধ ছিল, এতে বাংলাদেশের কয়েক মিলিয়ন ট্রিলিয়ন গুনাহ কমছে। কারণ প্রতিদিন কোটি কোটি মানুষের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গুনাহ হয় কি হয় না? দুই একটা নাচ গান দেখা হয় না? সবার কাছেই মোবাইল থাকলে কোনো না কোনো ভাবেই একটু গুনাহের মধ্যে লিপ্ত হয়েই যায়। যে নিজেকে সেভ করতে পারে না, তো অটোমেটিক ভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে এই গুনাহটা কি ছিল? বন্ধ ছিল। এই দুটা দিক ভালো হয়েছে, এজন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বাকি সব সময় একটা কথা বলা যে আল্লাহ তুমি ভালো ফয়সালা করো। কি করো? কারণ উত্তম ফয়সালাকারী, সর্বোত্তম কর্মপরায়ণ হলেন যিনি, তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর কাছে সবসময় উত্তমতার কামনা করা। বিপদ দিতেও পারে আল্লাহ, বিপদ থেকে মুক্তি দিতেও পারে যিনি। কে? তিনি কে? আল্লাহ। অতএব আল্লাহর কাছে বলা। যাই হোক, আমাদের মূল আলোচনা হলো শিরিক, বিদআত, কুফর এবং কুসংস্কার। শিরিক কাকে বলে? শিরকের শাব্দিক অর্থ হলো শরীক সাব্যস্ত করা, অর্থাৎ একটা জিনিসের মধ্যে বিভাজন করা, এটাকেই শিরিক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আল্লাহর সঙ্গে সমকক্ষ যারা সৃষ্টি করে, একাধিক খোদায় বিশ্বাস করে, হাজার হাজার মূর্তির সামনে পূজা করে, এরা সবাই শিরিক করে। কি করে? এই কারণে সবাই হলো মুশরিক। যে শিরক করে সে কি? মুশরিক। ভাইরা আমার, শিরিক আবার দুই প্রকার, আশিরকুল আকবার, আশিরকুল আসগর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক কি? বড় শিরিক হলো, বড় শিরিক হলো, বড় শিরিক হলো সরাসরি আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণ করা, এটা বড় শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার। এক নাম্বার প্রকার হলো আফআলি, আকওয়ালি, ইতিকাদি। এই তিন প্রকার শিরিক। ইতিকাদি কি? বিশ্বাসের মধ্যে শিরিক। যেমন হিন্দু মুশরিক যারা আছে, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, এরা বিশ্বাস করে মনে প্রাণে যে খোদা একজন না। খোদা কয়জন না? একজন না, একাধিক। এটা হলো তাদের বিশ্বাসগত শিরিক, ইতিকাদি শিরিক। এটা কি? অন্তরের বিশ্বাসের সাথে। আরেকটা হলো শিরকে আকওয়ালি, কথার শিরিক। কথার শিরিক কি? আপনি কইলেন যে আমার বাবা অনেক কিছু জানে, এটা আব্বা বাবা না, এটা হলো ধর্মীয় বাবা। ধর্মীয় কি? গুরু বাবা। বাবাই অনেক কিছু জানে, অনেক অজানা বিষয়ও বাবাই জানে, গায়েব জানে। এক কথায় কি জানে? গায়েব জানে। কিন্তু গায়েব জানে যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এমন কি আপনি যদি বলেন নবীজিও গায়েব জানে, তাহলেও আপনি শিরিক করলেন, কারণ নবী গায়েব জানে না। এই কথা কে বলেছেন? আল্লাহ। অনেক আয়াতের মধ্যে বিষয়টি আল্লাহ স্পষ্ট করেছেন। নবীজি নিজে, বুখারী শরীফের হাদিস, নবীজি নিজে বলেন, কেউ যদি বলে যে আমি গায়েব জানি, তোমরা মনে করবা ফাকাদ কাযযাবুন, ও একটা মিথ্যাবাদী। ও একটা কি? মিথ্যাবাদী। আমি গায়েব জানি না, গায়েব যিনি জানেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এরপরে আসেন আরেকটা হলো শিরকে আফআলি। শিরকে আফআলি, কর্মগত শিরিক। কর্মগত শিরিক কি? সিজদা করব তো একমাত্র কাকে? আল্লাহকে। মাথা নোয়াবো তো কার সামনে? আল্লাহর সামনে। এটা যদি বিভাজন হয়, আল্লাহকে ছাড়া অন্যের সামনেও মাথা নোয়াই, তাহলে এটা হবে শিরকে আফআলি, কর্মগত শিরিক। শিরিকের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ যেটাকে বলেছেন সেটা হলো শিরিক। সেটা কি? শিরিক। পৃথিবীর মধ্যে শিরিকের চাইতে বড় গুনাহ নাই। তাহলে একটা জিনিস জানলেন, সেটা হলো পৃথিবীর সবচাইতে বড় গুনাহ যেটা, সেটা কি? শিরিক। শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন আমরা বিস্তর আলোচনা করি। সূরা নিসা আয়াত নম্বর 116 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। চিল্লাকান নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শত সহস্র গুনাহ হয়েছে, লক্ষ কোটি কোটি গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহ maaf করে দিবেন। কিন্তু আল্লাহ বলেন একটা গুনাহ বান্দা আমি কখনোই maaf করব না, সেটা হলো আমার সঙ্গে তুমি যখন শরীক সাব্যস্ত করবা, যে কোনো ভাবে যখন শিরক করবা, এই শিরক করার কারণে শিরকের এই গুনাহটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করব না, এগুনা মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে শিরক করে সে সব চাইতে বড় গুমরাহ, ওর চাইতে বড় গুমরাহ মানুষ, ওর চাইতে বড় পথভ্রষ্ট মানুষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। তাহলে সব চাইতে পৃথিবীর মধ্যে যে বড় গুনাহ, সেই গুনার নাম হলো কি? শিরক। সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়াত নসিহত করেন। সন্তান চারটি ছেলেকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, বাবারা দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মৃত্যু বাদে যত রোগ আছে, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, কারণ মৃত্যু নামের ঔষধ আমার কাছে যদি থাকতো, তাহলে আমি এক ফাইল আজকে পান করে চিরঞ্জীব হয়ে যেতাম। এটা সম্ভব না, এটা কি না? সম্ভব নয়। এই রোগের কোনো ঔষধ নাই, আর এই রোগ হবে না এমন কোনো মানুষও নাই। বাবারে দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে বাজান তোমাদেরকে বলে যাই, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, অনেক জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে, তবে আমার এই সাধারণ জ্ঞানের মধ্যে আমি যে একটা জিনিস অনুধাবন করতে পেরেছি, সেটা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে বড় গুনাহ হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জুলুম হলো শিরক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তগুলো ডায়ালিসিস করে, কিডনি করে, পরিষ্কার করে, সব করে কে? আল্লাহ। আর সেই আল্লাহর সবকিছু ব্যবহার করার পরে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করার চাইতে বড় জুলুম পৃথিবীতে আর হতে পারে না। কি বলেন, পারে? পারেই না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ক্লিয়ার করলেন বিষয়টি, আরো চমৎকার ভাবে আমাদেরকে বললেন। আল্লাহ বলেন সূরা তাহা আয়াত নাম্বার 14, আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই। আছে না? কারো জানা আছে? কোন জায়গায় একজন আছে এরকম কেউ জানা আছে? আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, উপাসনার কোনো মালিক নাই।
ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দারে আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো নামাজ, তোমরা নামাজ পড়ো। এই হুকুম কার? আল্লাহ বললেন নামাজের কথা। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার 65 আরো ক্লিয়ার করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রিয় বন্ধু মুহাম্মদ, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। পৃথিবীর জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছি, যত বান্দা পাঠিয়েছি, তার মধ্যে সবচাইতে মহব্বতের মানুষ তুমি। তোমাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ বলেন। এবার আল্লাহ কয় ও দোস্তরে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, ও দোস্ত মুহাম্মদ, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তবে বন্ধুরে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তোমার জীবনে আমলেরও কোনো শেষ নাই, তোমার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহের কোনো লেশ চিহ্ন নাই। তবে বন্ধু, তুমি যদি কোনোদিন ভুলবশত আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নির্ধারণ করে বসো, তোমার জীবনের সব আমল মাটি হয়ে যাবে। কে বলেন? আল্লাহ। কাকে বলেন? নবীজিকে। তুমি যদি শিরক করো তাহলে তোমার বিগত আমল কিছুই থাকবে না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও বন্ধু, তোমাকে এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি, জান্নাতের মধ্যে দুইটা চেয়ার স্থাপন করে কুরসি বানায়া আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ারে বসবো, আর তোমাকে বামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ারের মধ্যে বসাবো। তবে বন্ধুরে, তুমি যদি আমার সঙ্গে দুনিয়ার মধ্যে শিরক করে বসো, তাহলে তোমার চাইতে ক্ষতিগ্রস্ত সেদিন কেউ হবে না। কত কঠিন, অনেক কঠিন হুঁশিয়ারি। এসে কঠিন হুঁশিয়ারি আছে? নবীকে আল্লাহ এমন হুঁশিয়ারি দিলেন, শিরক যদি করো তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। আমরা অনেক বিষয়ে অনেক শিরক করে ফেলি, বলবো সামনে। ভাইরা আমার, আরো ক্লিয়ার করলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 171 এখানে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলেন একজন, তিনি আল্লাহ। নাম কি? চিল্লায় আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো বাপও নাই, দাদাও নাই। আছে? সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তবে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর সব কিছুর নিয়ন্ত্রণের মালিক কে? আল্লাহ বলেন সব কিছু আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দারে, তোমার অভিভাবক যদি তুমি আল্লাহ বানাইতে পারো, তাহলে গোটা পৃথিবী তোমার বিপক্ষে গেলেও তোমার কোনো ক্ষতি নাই। অভিভাবক বানাতে হবে কাকে? আল্লাহকে। এটা হলো শিরকে আকবার, শিরকে আকবার। আরেকটা হলো শিরকে আসগর, যেটা আমরা স্বাভাবিকভাবে করে থাকি। নবীজি বলেন ইন্না আখওয়াতা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়াউ। নবীজি বললেন, আমি আমার উম্মতের উপরে শিরকে আকবার, যেমন মনে করেন আপনি সরাসরি কি মূর্তির সামনে পূজা করবেন? আমি করব, এটা বুঝতেছি যে এটা কি শিরক। এটা কখনোই আমরা অনেক দমন নিপীড়নের শিকার হলেও এই কাজ আমরা করব না। তো এটা আমরা জানি যে এটা শিরক। শিরকে আকবারের মধ্যে বেশি লিপ্ত আমরা হব না, কওলি শিরক করলাম না, এগুলো বললাম না। কিন্তু শিরকে আসগার, যেটা ছোট শিরক, যেটা সেটা আমাদের দ্বারা অহরহ হয়ে যায়। আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক চাকরিত ভাবেও এই শিরক হয়ে যায়।
সেটা কি? নবীজি বললেন আর রিয়া, সেটা হলো লৌকিকতা। কি? লৌকিকতা, মানুষ দেখানোর জন্য আমল। উদাহরণ দেই, ঘটনাক্রমে আপনি ইমাম সাহেবের পাশে নামাজে দাঁড়াইছেন, কথা বুঝেন খুব ভালো করে। এখন আপনি চিন্তা করলেন ইমাম সাহেবের সামনে নামাজে দাঁড়াইলাম, তাহলে বা তার পাশে মিশিয়ে দাঁড়াইলাম, নামাজটা আগের দিনের মতো পড়া যাবে না, একটু কায়দা করে করতে হবে। ইমাম সাহেব যাতে কয় যে না ভাই নামাজটা কি আছে, ঠিক আছে। তাহলে এই নামাজ আল্লাহরে দেখানোর জন্য হলো না মাঝখানে আর একজনের খুশি করার উদ্দেশ্য হইলো? বুঝলেন এই কথা? ইমাম সাহেব দাঁড়াইয়া মনে করলো যে আমার নামাজটা খুব চমৎকার হতে হবে, কারণ পাশে আমার কমিটির সদস্য আছে, মুসল্লি আছে, বড় বড় মুসল্লি আছে, এই আছে সে আছে, আমার মুসল্লিদের সামনে নামাজটা হতে হবে এমন করে, আর এমনি সময় পরে অন্যভাবে। তাহলে তার এই নামাজটা হলো লৌকিকতার নামাজ। এই নামাজটা কি নামাজ? লৌকিকতার নামাজ। এটা হলো রিয়া, এটাকে বলা হয় শিরকে আসগার। এই কারণেও সে শিরক করে ফেললো। এই কারণে আপনার আমল হবে একাকিত্বে রুমের মধ্যে অন্ধকারে যেমন আপনার নামাজ এখানে দাঁড়ালো ঠিক তেমন হবে আপনার নামাজ, ঠিক না? কোন মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত হতে পারেই না। যখন মানুষকে দেখানোর কোন ইবাদত উদ্দেশ্য হয় তখন ওই ইবাদত হয় রিয়া, আর সেটাই হলো শিরকে আসগার, সেটাই শিরক, সেটাই শিরক। এজন্য কখনো এই ভুলটা মোটেও করবেন না। আপনি স্বাভাবিক গতিতে চলেন, কিরাত শেষ, রুকুতে চলে যাব। মাসালা তো কিরাত শেষ হওয়ার পরে যদি আপনি রুকুতে না যান, কথা বুঝেন নাই, আলহামদুলিল্লাহ পড়ছেন, এরপরে কিরাত পড়ছেন, এরপর ধূপ মারে খানিক দাঁড়ায় রয়েছেন, ওই যে আপনার একটু দেখাইতে হবে মেনালের নামাজ আস্তে আস্তে পড়তে হবে, এই কারণে দাঁড়ায় চুপ করে রয়েছেন। আপনি যদি 3 তাসবিহ পরিমাণ চুপ করে দাঁড়ায় থাকেন কিছু না করে, তাহলে আপনার নামাজ বাতিল। নামাজ কি? বুঝলেন এই কথা? 3 তাসবিহ মানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যদি আপনি এমনি এমনি বসে থাকেন, আত্তাহিয়াতু পড়া শেষ, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়া শেষ হয়ে গেছে, কিন্তু আপনি না দাঁড়াইয়া আরেকটু ভদ্রতার জন্য বসে আছেন, মুখ বন্ধ করে বসে আছেন, 3 তাসবিহ পরিমাণ বসে থাকলে নামাজ আপনার শেষ, নামাজ হবে না। নামাজ কি? তাহলে মাসালাটা কঠিন না সহজ? খুব কঠিন। স্বাভাবিক গতিতে আপনি আপনার নামাজটা পড়ে যান, বাস কিরাত শেষ। যুবকের নামাজ বৃদ্ধ মানুষের নামাজ সমান হবে না। কি হবে না? যুবকের শরীরে শক্তি আছে, তাড়াতাড়ি উঠতে পারে, তাড়াতাড়ি বসতে পারে, তাড়াতাড়ি রুকু করতে পারে, তাড়াতাড়ি সিজদা করতে পারে। মুরব্বী মানুষ উঠতে গেলে পায়ের মধ্যে ব্যথা লাগে, বসতে গেলে হাতের মধ্যে ব্যথা লাগে, তার অনেক কৌশলে বসা লাগে, কৌশলে ওঠা লাগে, তার সময়ের ব্যাপার। অতএব আপনি যদি তাকে দেখানোর জন্য বা তাকে আপনি খুশি করার জন্য, মনোরঞ্জন করার জন্য আপনার নামাজটাও ওইভাবে করেন, তাহলে এটা হলো রিয়া। এটা কি? রিয়া। আর আপনি যদি এরকম অপেক্ষা করেন, অর্থাৎ কিছু না করে মুখ বুজে বসে থাকেন, কেরাত শেষ আপনি রুকুতে গেলেন না, আপনার সিজদার তাসবিহ শেষ উঠলেন না, আত্তাহিয়াতু শেষ বসে থাকলেন, আপনি উঠলেন না, তাহলে আপনার নামাজটা বরবাদ করে ফেললেন হাতে ধরে। কি করলেন? এই ভুলটা আমরা করব না ইনশাআল্লাহ। এটা করা যাবে না। এবার আসেন শিরকের ভয়াবহতা কত কঠিন। আল্লাহ একটি আয়াত মাত্র পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ভয়াবহতা সম্পর্কে সূরা মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক, ইবাদত করবা এক আল্লাহর। আল্লাহ বলেন শিরিক যারা করেছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে, এক নাম্বার শাস্তি হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতকে তার জন্য হারাম করে দেবেন। চিল্লাতেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতি যদি না পাইলেন, তো ইবাদত করে কোনো লাভ হইল? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন ঠিকানা হবে তার জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন আল্লাহর দরবারে জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ সেটা হলো শিরক। শিরক থেকে মুক্ত হওয়ার, শিরক থেকে মাপ পাওয়ারও কৌশল আছে। কি আছে? পথ অবলম্বন করা যায়, নবীজি বাতলে দিয়েছেন। শিরক থেকে বাঁচতে হলে এক নম্বরে
শিরক আপনাকে চিরতরের জন্য ছেড়ে দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ এই শিরক করছি তো, ভুল করে ফেলেছি। এটা বলার পরে আপনার চোখের পানি ঝরিয়ে যদি তাওবা করতে পারেন এবং তাওবা করার পরে তখন নবায়ন করতে হবে আপনার ঈমানকে, নতুন ঈমান আবার এনে এরপরে যদি আপনি ওই শিরক আর জীবনে কোনোদিন না করেন তাহলে এটা মাফ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে মাফ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ধারাবাহিক শিরকের মধ্যে থেকে গেলে, কোনোদিন এমন তওবাও করলেন না, এভাবে করে মারা গেলেন, তাহলে আপনার ব্যাপারে বলা হবে জান্নাত আশা করা যায় না। খুব কঠিন না? অনেক কঠিন, অনেক কঠিন। এজন্য এই বিষয়ের মধ্যে আমরা মোটেও জড়াবো না ইনশাআল্লাহ। এবার আসেন কুফর কাকে বলে। শিরক হলো আল্লাহর মধ্যে শরীক করা, আর কুফর হলো আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা। আরে নামাজ টামাজ বাদ দাও, কি বলে রোজা মোজা আমি থাকি না, আমি এমনি ঠিক আছে, এমনি কি আছি ঠিক আছে, এটা কুফরি বাক্য। এটা কি বাক্য? কুফরি বাক্য। রাসূল সাল্লাল্লাহু মানি না। আরে কবরের মধ্যে কিসের আযাব, কবরের মধ্যে কি জান্নাত কি জাহান্নাম, কি খাও আমার এগুলো আন্দা গান্দা কথা, এগুলো আমি মানি না। এটা হলো কুফরি বাক্য। এগুলো কি কুফরি বাক্য? আপনার জবান থেকে যদি ভুলে এই কথা বের হয়ে যায়, সাথে সাথে ঈমান চলে যায়, সাথে সাথে আপনার স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়, কি যায়? বিবাহ নতুন করে, ঈমান নতুন করে আনতে হবে, বিবাহ নতুন করে নবায়ন করতে হবে। তা না হলে আপনার স্ত্রীর সাথে পরে আপনি থাকলেও একসাথে যত দেখা করবেন সব জিনার গুনাহ হবে। এই বিষয়টাও সহজ না কঠিন? অনেক কঠিন। খুব ভালো করে বোঝাচ্ছি, বোঝানোর উদ্দেশ্য হলো এই কঠিন বিষয়গুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই যে নামাজ পড়ি, জুমার নামাজে আসছি, এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ জুমার নামাজে মাফ হবে না। তাহলে এই গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে ছোট ছোট গুনাহগুলো আমলের কারণে কি যাবে? মাফ হয়ে যাবে। তাহলে আশা করা যায় আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব। কিন্তু এইগুলোর মধ্যে যদি লিপ্ত থাকি তাহলে আর জান্নাত আশা করা যায় না। কুফরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ভাইরা আমার, সূরা বাকারা আয়াত নাম্বার 162, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যে সমস্ত লোকেরা কুফরি করলো, ওয়া মাতু ওয়া হুম কুফফার, আর তারা মরে গেল এমন অবস্থায় কুফরি থেকে তাওবা করলো না, শিরকি থেকে তাওবা করলো না, নতুন করে ঈমানকে নবায়ন করলো না, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল, ওয়া মাতু ওয়া হুম কুফফার, দুনিয়া থেকে চলে গেছে এমন অবস্থায় সে কাফের রয়ে গেল। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে এক নম্বরে লানত দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওর উপরে আমার লানত। দুই নম্বরে তার উপরে লানত দেয় ফেরেশতারা, সর্বক্ষণই ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে। তৃতীয় নম্বরে গোটা পৃথিবীর মানুষ যখন আখিরাতের ময়দান কায়েম হবে, সব মানুষেরা এই মানুষটাকে থুতু নিক্ষেপ করবে আর ধিক্কার দিতে থাকবে। বড় ধরনের গুনাহ। শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্ট করলেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা কুফরি করবে আখিরাতের ময়দানে তাদেরকে আগুনের পোশাক পরায়া দেওয়া হবে। লোহার পোশাক তপ্ত গরম করে আগুনের এই পোশাক তাদেরকে পরানো হবে। ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ বলেন এরপরে গরম ফুটন্ত পানি গায়ের উপরে ঢেলে দেওয়া হবে। এই পানি ঢালার পরে ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, চামড়াগুলোর সাথে সাথে খুলে পড়ে যাবে, এমনকি পেটের মধ্যে নাড়ি গুলো সব পচে গলে যাবে, এমন হিটওয়ালা পানি ঢেলে দেওয়া হবে। ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাব
আযাবাল হারিক। আগুনের চেয়ার বানায়া এই চেয়ারকে তপ্ত গরম করার পরে গরম চেয়ারে তাকে বসতে দেওয়া হবে। এই আযাবের কারণে বারবার শুধু কান্না করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমারে একটু মুক্তি দাও, একটু মুক্তি দাও। আল্লাহ বলবেন ফাযুকু আযাবাল হারিক। দুনিয়ার মধ্যে শয়তানি করছো, কুফরি করছো, নাফরমানি করছো, এত কথার পরেও কোনোদিন বুঝো নাই। এইবার তুমি আমি আল্লাহর আযাব একটু চেখে দেখো। আচ্ছা চাখে, আল্লাহ বলেন চেখে দেখো। চাখা কি পরিপূর্ণ খাওয়া? আপনি আমাকে বললেন হুজুর একটু চাখে দেখেন তো, মানে প্রথমে চাখায় পরে খাওয়াবে, পরে কি এরকম না বিষয়টা? ঝোলে লবণ হইল কিনা তরকারিতে চেখে দেখে না, নাকি খায়? এটা চেখে দেখা বলে, কিন্তু খাওয়ান তো সামনে। আল্লাহ বলেন এই আযাব হলো চেখে দেখা, আযাব আরো সামনে। তাহলে সেটা কেমন? ওটা আমাদের এই ছোট ব্রেনের মধ্যে আসবে না। সে আযাব আল্লাহ কেমন করে সাজিয়েছেন। তাহলে এই বিষয়টি কঠিন না সহজ? এর চাইতে কঠিন আছে পৃথিবীতে? অনেক কঠিন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা পাও এই কুফর শিরকের দিকে বাড়ানোর কোনো সুযোগ নাই। কোরআন হাদিস এই সুযোগ আপনাকে দেয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বললেন, আরো সুন্দর করে আমাদেরকে বোঝাইলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালাই ইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা কুফরি করো, কুফরি অবস্থায় যদি দুনিয়া থেকে বান্দা তুমি চলে আসো, তোমার যদি কপালে খাঁটি তওবা নসিব না হয়, নতুন করে ঈমান নবায়ন করে তওবা করে যদি বিগত জীবনের কুফরিগুলো মাফ করে নিতে না পারো, ও বান্দা বিষয় বড় কঠিন হবে, বিষয় বড় কঠিন। আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। যদি এমন একটা মানুষ জীবনে একটা কুফরি করেছে, কয়টা? একটা মাত্র কুফরি বাক্য বলেছে, একটা কুফরি কর্ম সে করেছে, এই মানুষটা যখন আমার সামনে আসবে, এই মানুষটা যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ গোটা দুনিয়া যত ফাঁকা জায়গা আছে সব স্বর্ণ দিয়ে ভরে দেব, এই স্বর্ণের কারণে তুমি আমার মুক্তিপণ হিসেবে স্বর্ণ নিয়ে জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কখনোই তার থেকে এটা গ্রহণ করা হবে না, কখনোই না গ্রহণ করা হবে না। আল্লাহ কি সম্পদের দরকার? অভাব আছে আল্লাহ? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো কিছু গ্রহণ করবেন না। অতএব এটা খুব ভয়াবহ বিষয়। ভাইরা আমার, কুফর শিরক হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। আরো অনেক কবিরা গুনাহ আছে, কয়েকটি বলি। হাজার হাজার কবিরা গুনাহ, হাজার হাজার কি কবিরা গুনাহ। কমন কয়েকটি গুনাহের কথা আপনাদেরকে জানায় দেই। এগুলোর থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। কখনো এগুলোর মধ্যে পা বাড়ানো যাবে না। এক নম্বরে, আল্লাহর যে পাঁচটি বিধান, ইসলামের পাঁচটি রোকন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই পাঁচটির মধ্যে যদি আপনি শরীকানা নির্ধারণ করেন অথবা এই পাঁচটিকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি কুফরি করলেন, তাহলে আপনার ঈমান নাই। কি বলতে হবে? ঈমান নাই। পাঁচটার কোনো একটাকে অস্বীকার করলেন, তাও আপনার কি নাই? ঈমান নাই। তাহলে এটা হলো এক নম্বর কবিরা গুনাহ। দুই নম্বর হলো বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার মনে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ। তিন নম্বর হলো মানুষকে হত্যা করা, এটা কবিরা গুনাহ। এরপরে মানুষকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। অন্যায় ভাবে আপনার কোনো একটা প্রাণীকে কষ্ট দেওয়া, একটা পথের কুকুরকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। এটাও কি গুনাহ? কবিরা গুনাহ। সে তার কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। আপনার ক্ষতি করলে আপনি আঘাত করেন, ক্ষতি করে না। পাইছে পাশে একটা ভালো ঢিল পাইছে, ধরেই মারলো তার মাথায়, মাথাটা থেতলায় গেল। কুকুরের ব্যথা লাগে না? লাগে তো, পচে থাকে জায়গা। এটা বারবার তার মন থেকে, তারও একটা দিল আছে, সে তার দিল থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে মরদোয়া করতে থাকে। এটা কবিরা গুনাহ। এরপরে আসেন অহংকার করা, কবিরা গুনাহ। চগলখড়ি করা, কবিরা গুনাহ। চগলখড় কাকে বলে? একজনের কথা আরেকজনের দ্বারা যায় লাগায় দেয়। দুইজন মারামারি লাগবে, পরে সে উপরে বসে দেখে আর হাতে তালি দেয়, হাসে, লাগছে ভালো, কি লাগছে ভালো। চলেন, নেশা করা কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ,
গালিগালাজ করা কবিরা গুনাহ, এগুলো হলো কমন, যেগুলো চলতে থাকে, তাই বললাম। আরো হাজার হাজার গুনাহ আছে। এবার আসেন বিদআত কাকে বলে। বিদআত হলো যেটা নবীজি থেকে সাবেত না, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি কোনো সমর্থন করেন নাই, নবীজি করতে বলেন নাই, এই কাজগুলো করার নাম হলো বিদআত। এগুলো কি বিদআত? দাঁড়াইয়া মিলাদ কিয়াম করা, নবী সালাম আলাইকা গাওয়া, এটা নবীজি করেন নাই, সাহাবী করেন নাই, তাহলে এটা নতুন করে আবিষ্কার করা, এটা কি বিদআত? এটা করা যাবে না। আরো অনেক বিদআত আছে। এবার আসেন কিছু কুসংস্কারের কথা বলি, যেগুলো খুব আমাদের দেশে চলে। কুসংস্কার খুব খারাপ জিনিস। নবীজি বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআতি সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সিয়ামান ওয়ালা কিয়ামান ওয়ালা সাওমান ওয়ালা উমরাতান ওয়ালা হাজ্জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআত যে করে, কুসংস্কার সমাজের মধ্যে জারি করে, এমন লোকের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই কবুল করেন না। ওয়া ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিম। ওই লোকটা একটা সময় ইসলাম থেকে বের হয়ে যায়, যেমন ভাবে আটার মধ্যে থেকে চুল বের হয়ে যায়। আটার মধ্যে থেকে চুল বের হইতে যায়, চুলেরও টের পাওয়া লাগে না, আটারও তেমন কষ্ট হয় না, স্বাভাবিক ভাবে বের হয়ে যায়। যে লোকটা বেদাত করে, করতে করতে কোনো একটা সময় সে ইসলাম থেকে বের হয়ে যায়, নিজেও বোঝে না, মানে বেশি কষ্ট হয় না, বের হতে বেশি কষ্ট হয় না। কুসংস্কার কি কি চলে? এক নম্বরে আমরা বলি না, যমজ কলা খাইলে যমজ সন্তান হয়, এটা কুসংস্কার, কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। দুই নম্বর চলে না, আপনার বাম চোখ যদি লাফায় ফালায় তাহলে বিপদ সংকেত। এটা কি বিপদ সংকেত? আমরা বলি এটা কুসংস্কার। বিপদ দেওয়া, ভালো দেওয়া, খারাপ দেওয়া সব মালিক কে? আরো যারা বলেন কে? বিশ্বাস অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে, তাহলে একটা জিনিসের কথা আসবে কেন? চলেন, হাত চুলকালে টাকা আসে, এটা কি কুসংস্কার? এটা বলা যাবে না, কারণ টাকা পয়সা দেওয়ার মালিক, বাড়ানোর মালিক কে? আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইজ্জত দেন, যাকে চান অপমানিত করেন, যাকে চান বড় লোক বানান, যাকে চান গরিব বানান, এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? আল্লাহর হাতে। আপনার হাত চুলকালে আসবে কেন? চলেন, চিরুনি পড়ে গেলে মেহমান আসে, কি আসে? মেহমান আসে, সংকেত। আবার ওই যে এক প্রকারের পাখি ডাকলেও কি আসে? মেহমান আসে, বলে না? আরেক প্রকারের পাখি ডাকলে বিপদ সংকেত আসে। কাক ডাকলে মানুষ মরে যাবে তাড়াতাড়ি, কাকড়ে তাড়াতাড়ি তাড়ায়, এগুলো কুসংস্কার। চলেন, পরীক্ষার সময় ডিম খাওয়াই যাবে না, তুই গোল্লা পাবি, কি পাবি? গোল্লা পাবি, ডিম খাবি না, তাহলে এটা কি কুসংস্কার? পরীক্ষায় যদি ও লিখতে পারে ভালো করে, মানে গোল্লা স্যারের বাপের ক্ষমতা আছে দেওয়া, কি বলেন? ও যা পাবে তাই তো পাবে, তাহলে ডিম খাওয়ার সাথে কি সম্পর্ক? চলেন, নতুন বউকে হাইটে ঘরে ঢুকবে না, আর কোলে করে ঘরে ঢুকতে হবে। আর ওই কোলে করবে কিনা? ওই ছেলের দুলু বাই করবে, কথা বুঝলেন? ছেলের বর্ণাই কোলে করে না ঢুকবি, অশুভ হবে। এই আহারমানি কাজ, এটা যদি সমাজের মধ্যে থাকে, তাহলে আল্লাহর গজব আসবে না পথে? এটা করা যাবে? সম্পূর্ণরূপে হারাম কাজ। একজনের বউ আরেকজন ধরবে কেন, ছোবে কেন একজন মহিলাকে? চলেন, এরপরে বিড়াল যদি মাইরে ফেলে কোনো কায়দায় বাড়ি বুড়ি লাগিয়ে মারা গেছে, তাহলে সোয়াশার লবণ মসজিদে দান করে দিতে হবে, কুসংস্কার, কিছু দেওয়া লাগবে না। হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে 1.5 কেজি আটার দাম মসজিদে দিতে হবে, কুসংস্কার, মসজিদে এত টাকার দরকার নাই। চলেন, তারপরে ভাঙ্গা আয়না দেখলে হায়াত কমে যায়, কি যায়? আয়ু কমে যায়, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? নতুন কাপড় পরার আগে আগুনে সেক দিতে হয়, নাইলে অশুভ হয়। আগুনে সেক দিতে যায়, সে কাপড় এই গোড়ায় লাগিয়েছে, তাহলে কি লাভ হলো? এটা কুসংস্কার। কারণ শুভ অশুভ সব মালিক তো আল্লাহ। আপনার মুমিন আপনার কথা থাকবে, পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। কিসের আবার কুসংস্কার, কিসের কি? সবকিছু দিতে পারেন আল্লাহ, নিতে পারেন আল্লাহ, করতে পারেন আল্লাহ। সব একচ্ছত্র ক্ষমতা যার আছে তিনি আমার মালিক, তার নাম হলো আল্লাহ। আর বলেন কি? ইয়াকিন ভিতরে বসাইতে হবে, বসাইলেই আপনি মুমিন, না বসলে আপনি মুমিন না। না বসলে কি না? মুমিন না। দাঁত পড়ছে, কোথা পারতে পাই, ইন্দুরের গর্তের মধ্যে রেখে আয়, দাঁত চোখটা চোখটা হবে, ভালো হবে। দাঁত কি ইন্দুরের দাদার দেওয়ার ক্ষমতা আছে? দাঁত দেয় কে? আল্লাহ। তাহলে এগুলো সব কি কুসংস্কার। আর এই বিশ্বাস যদি আপনি অন্তরে করেন, ইন্দুরের গায়ে দাঁত দিলে
ওই দাঁত ভালো ভালো হবে, দাঁত সুন্দর হবে, ইন্দুরে ভালো দাঁত দেয়। আরো তো ছোটকালে শিখাই দিত যে এটা বলবি, ইন্দুর ভাই আমাকে তুমি একটা ভালো দাঁত দাও, খারাপ দাঁত নিয়ে একটা কি দাও, ভালো দাঁত দাও, এটা বলতো না? মুরব্বী যারা আছেন তারা সবাই বলছেন এই কথা। এগুলো কুসংস্কার, এগুলো বলা যাবে না। এগুলো দাদার ক্ষমতা আছে দাঁত দেওয়া, দাঁত দেয় কে গালের মধ্যে? সব কিছু, এমনকি পৃথিবীর মধ্যে একটা গাছের পাতা ওর নড়ার ক্ষমতা নাই, আল্লাহ যদি ওই ক্ষমতার মালিক ওকে না বানায়। অতএব পৃথিবীর মধ্যে এমন কোন কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। মুমিন জীবন চলে যাবে, ঘটনা দুইটা বলতাম কিন্তু সময় শেষ হয়ে গেছে। জীবন চলে যেতে পারে কিন্তু মুমিনের জবান থেকে শিরকি কোনো বাক্য বের হতে পারে না, মুমিনের আমল থেকে কোনো শিরিক প্রকাশ পেতে পারে না, মুমিন কুফরি করতে পারে না। একবার নয়, সাহাবায়ে কেরাম বলেন একবার নয় 1000 বার জীবন দেব তবু কুফরি আর শিরকির মধ্যে পা দেবই না। এটা হলো মুমিনের বাক্য। ইনশাআল্লাহ, হাত জাগান ইনশাআল্লাহ, কোন প্রকার শিরকের মধ্যে জড়িত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।